250 টাকা একটা ডাবের দাম। তোরা দেশটার উপরে বাজ্যে জ্বালা করে খাইতেছ। ব্যবসার নামে ওষুধ ব্যবসা করলে ভাই আমার দুটো চালু করে ডাব দেন তো ভাই। আমার রোগী ভাই ওষুধ তো তাড়াতাড়ি। কত করে এগুলা ভাই? কচ্ছি হইব তো 250 টাকা রাখা যাবে। কি বলেন ভাই? ভাই ডাব 250 টাকা। ডাব কিনে খান না কয়দিন আপনি? ভাই সব জায়গায় তো 120 টাকা 150 টাকা করে রাখে। 200 না ভাই 250 টাকা লাগবে। নিলেন না নিলে যান যান ভাই একটু কমায় রাখেন না ভাই। কমায় রাখা যাবে না। আপনি নেবেন এটা কাইটে দিব আমি ভাই। তাই বলে 250 টাকা ডাবের দাম, এটা আপনি মগর মূল্য পাইছেন। আরে ভাই 250 টাকায় পড়বে আপনার। আপনি ডাব কিনে খান না আপনি হসপিটালের সামনে থেকে 250 টাকা, সব জায়গায় তো 150 টাকা করে ডাব বিক্রি করে। আপনি জানতো আপনার কাছে ডাবই বিক্রি করবো না আমি। জান আপনি জান ডাব বিক্রি করবেন না, তুই দোকান লয়ে বসেছিস না? তাহলে 250 টাকা দিতে হইব। 250 টাকা করে কোথাও ডাব আছে ভাই? কোন তো তারপরে ভালো হসপিটালের সামনে থেকে 250 টাকা হয়ে গেছে। আরে ভাই আপনি জানতো ভাই। আবার ভাই আমি যাই, মানুষ রুগীদেরকে নিয়ে ডাব খাওয়ায়, তোরা কি করছ? এটা নিয়ে ব্যবসা শুরু করে দিচ্ছ। মানুষের জীবন নিয়ে ব্যবসা করতেছ তোরা। একটা ডাবের দাম 200-250 টাকা পরে। কয় টাকা কিনা পরে তোর একটা ডাবের দাম? কয় টাকা কিনা পরে? হ্যাঁ 250 টাকা একটা ডাবের দাম। তোরা দেশটার উপরে বাজ্যে জ্বালা করে খাইতেছ। ব্যবসার নামে ওষুধ ব্যবসা করলে বইছ। আর মানুষের জীবন নিয়ে তোরা তামসা করত। তোরা কোথায় হসপিটালে মানুষ থেকে 10-20 টাকা কম রেখে মানুষকে একটু সহযোগিতা করবি, তা না করে তোরা এটা মানুষের জীবন নিয়ে ব্যবসা করত। এই ব্যবসা করছ মানুষের জীবন লইয়া। হ্যাঁ বন্ধ কর ব্যবসা, বন্ধ করে এটা। ভাই নেন আমি দিতেছি ভাই। আবার কথাই বন্ধ করে এগুলা। মানুষের জীবন নিয়ে কখনো খেলাধুলা করবি না ভাই। আপনি 100 টাকা দিয়ে সেই দূরে ডাব কেটে দেয় মানে।